আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ভিডিওতে মান উন্নয়ন পরীক্ষার্থীদের যাবতীয় ক্রাইটেরিয়াগুলো জানব। এখানে ফার্স্ট টাইমার প্লাস সেকেন্ড টাইমার উভয়ের যে বিষয়গুলো আসলে আমাদের এখন জানা দরকার, বিশেষ করে মান উন্নয়ন শিক্ষার্থী, শুধুমাত্র মান উন্নয়ন শিক্ষার্থীদের যাবতীয় বিষয়গুলো আমি এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন এবং এখানে আপনাদের প্রতি কিছু যে পরামর্শ রয়েছে সেগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমেই আমাদের এটা এপিসোড 2 চলতেছে। এপিসোড 1 অলরেডি হয়ে গেছে। আপনাদের আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তির সুযোগ রয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে, সেগুলো অবশ্যই দেখবেন। সেটা এপিসোড 1। আমরা এরপর এপিসোড 3-তে যাবো। এভাবে স্টেপ বাই স্টেপ যত আপডেট আসবে আমি চেষ্টা করবো সেই আপডেটগুলো দেওয়ার। তো প্রথমে চলে আসি মূল বিস্তারিত বিষয়ে। যারা মান উন্নয়ন পরীক্ষা দিয়েছো বা দিয়েছেন তাদের বিষয়ে। মান উন্নয়ন বেসিক্যালি আসলে দুইটা ব্যাচ আমরা পাবো। একটা হচ্ছে 2020 সালের সময়কে মান উন্নয়ন দিয়েছে এবং 2021 সালে শর্ট সিলেবাসের উপর মান উন্নয়ন দিয়েছেন। এই দুই মান উন্নয়ন শিক্ষার্থীরা এবছর 2021 সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আর 2019-এ যারা দিয়েছেন তাদের তো সম্ভব না, তারা অলরেডি বাইপাস হয়ে গেছে। তো আমরা প্রথম ক্যাটাগরিতে আসি। এখানে বলা আছে 2020 সালে অটো পাস, কিন্তু এইচ.এস.স পরীক্ষার্থী 2019, তার মানে 2019 সালে পরীক্ষা দিয়েছেন, দিয়ে আবার 2020 সালে মান উন্নয়ন দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু আপনাদের তো অটো পাস হয়ে গেছে 2020 সালের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কি করছেন? আপনি কিন্তু 2020 সালে পরীক্ষা দিতে পারছেন। 19 সালের পরীক্ষার্থী 2020 সালে মান উন্নয়ন দিয়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য অনেক কটা বিশ্ববিদ্যালয়ে যেগুলোতে ফার্স্ট টাইমে শুধু দেওয়া যায় সেগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পেরেছেন। কিন্তু এবছর তো আপনি সেকেন্ড টাইমার হয়ে গেলেন, কারণ এবছর 2021 সালের পরীক্ষা। তার মানে আপনি 2020 সালে এইচএসসি পাস করেছেন, তাহলে 2020 সালে পরীক্ষা দিয়েছেন, তাহলে এবার 2021 সাল। তাহলে 2021 সাল প্লাস আপনি কিন্তু পরীক্ষাতে ছিলেন 2019-এর, মান উন্নয়ন দিয়েছেন 2020-এ, এবং 2020-এ দেওয়ার কারণে আপনি 2021 সালের সেকেন্ড টাইমার, তাই না? কিন্তু আপনার এসএসসি, খেয়াল করেন, আপনার এসএসসি কিন্তু দূরে, অর্থাৎ গ্যাপ হয়ে গেছে। 2019-এ মানে কি, আপনার এসএসসি হলো 2017, 18, 19, তার মানে 17-তে। তাহলে আপনার এসএসসি 2017-তে এবং আপনার এইচএসসি ছিল 2019-এ। সে জায়গায় কি হলো, আপনি মান উন্নয়ন দিয়ে 2020-এ নিয়ে আসছেন, কিন্তু আপনার এসএসসি কিন্তু 2017-তেই থাকলো। তাহলে 2021 সালে যারা এই মান উন্নয়ন দিয়েছে, অর্থাৎ 2021 সালে শর্ট সিলেবাসের উপর মান উন্নয়ন দিয়েছে, সেখানে তারা হচ্ছে 2020 সালের পরীক্ষার্থী। তার মানে তাদের কিন্তু এসএসসি 2018 সালে এবং পরীক্ষার্থী 2020 সালে, এবং তারা মান উন্নয়ন দিয়েছে হলো 2021 সালে। এই জায়গাটা আগে বোঝেন। এই জায়গাতে যারা আপনারা 2019 সালের পরীক্ষার্থী, আপনার এসএসসি 2017-তে, এবং যারা 2020 সালের পরীক্ষার্থী, আপনার এসএসসি 2018 সালে। তাহলে প্রথম ক্রাইটেরিয়াতে চলে আসি, একটু বিষয়টা ক্লিয়ার করে নিলাম, এই জায়গাতে চলে আসি। তাহলে এই জায়গাতে 2020 সালে অটো পাস যারা দিয়েছেন, যারা কিন্তু 2019 সালে পরীক্ষার্থী ছিলেন, তাহলে এবার হয়েছেন 2020 সালে অটো পাস দিয়ে অলরেডি একবার পরীক্ষা দিয়েছেন, তাহলে এবার আপনি কি সেকেন্ড টাইমার। তাহলে সেকেন্ড টাইমার হিসাবে আপনি আমাদের এপিসোড 1-এ যে কটা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম দেখিয়েছি, সেই কটা বিশ্ববিদ্যালয়ে কী করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। কিন্তু আপনার এসএসসি পাশের সালের সমস্যার কারণে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারবেন না। এমনও হতে পারে আপনি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না। তবে আমি আশা করি এমনটা হবে না, কয়েকটাতে সুযোগ পাবেন, এবং এই বিষয়ে বিস্তারিত আমরা জানতে পারবো বিশ্ববিদ্যালয়গুলো সার্কুলারে। তাহলে আপনার এসএসসি সালের কারণে আপনি একটু ঝামেলায় পড়তে পারেন। যারা মান উন্নয়ন দিয়েছেন 2020 সালে দিয়েছিলেন, অর্থাৎ অটো পাসের মান উন্নয়ন শিক্ষার্থীরা, আপনারা যেহেতু এবছর সেকেন্ড টাইমার, তাহলে আপনারা কি করতে পারবেন, সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়গুলোতে দিতে পারবেন। আপনারাও কি করবেন, আপনারাও প্রিপারেশন নেন। তবে আপনাদের এসএসসির যে 5 সালটা আছে, এই 5 সালের একটা ঝামেলা থাকতে পারে বা থাকে সচরাচর যেটা। তো সুতরাং আসলে কোন বিশ্ববিদ্যালয় কতটুকু থাকবে কি না থাকবে সেইটা সার্কুলারেই জানা যাবে। তবে এমনটা হবে না যে আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন না বা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন না, এমনটা হবে না বলে আমি মনে করি, এবং এর বিস্তারিত আমরা পরবর্তীতে জানতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনার ক্ষেত্রে এই কথাটা আমি কেন বললাম, কারণ আপনার এসএসসি সাল একটু লাস্টের দিকে আছে, তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় এসএসসি সাল সম্পর্কে কোনো কথা বলে না, সুতরাং আপনি অনায়াসে পরীক্ষা দিতে পারবেন এবং ভর্তির সুযোগ পাবেন।
এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট ডাটাটা, সেটা হচ্ছে আমাদের হলো শর্ট সিলেবাসের ওপর 2020 সালের এইচএসসি পরীক্ষার্থীরা যারা তোমরা মান উন্নয়ন দিয়েছো তারা আসলে কি হবে, তারা তো ফ্রেশার হয়ে যাচ্ছে, তাই না? 2020 সালের পরীক্ষাতে একবার তোমরা পরীক্ষা দিয়েছো এবং কোথাও চান্স না পাওয়ার কারণে 2021 সালে আবার শর্ট সিলেবাসের শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিয়েছো। তার মানে কি দাঁড়াচ্ছে, তোমরা ফ্রেশার হয়ে গেলে, তাই তো? তো এবার আসি মেইন জায়গাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি মান উন্নয়ন একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন 2020 সালে, আপনার হয়নি, তার মানে কি আপনি আবার কি 2021 সালে শর্ট সিলেবাসের উপর মান উন্নয়ন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন? সে ভর্তি হওয়ার সুযোগটা আপনার নেই। তাহলে আপনি শুধু সেকেন্ড টাইমগুলোতে দিতে পারবেন। এখানে আমি আবার বিষয়টা ক্লিয়ার করি, আপনি 2020 সালের পরীক্ষার্থী 2020 সালের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন, দেওয়ার পর চান্স হয়নি, এজন্য আপনি কি করলেন, আবার শর্ট সিলেবাসের পর মান উন্নয়ন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন ভাবছেন। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপনি দিতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি 2020 সালের পরীক্ষার্থী কিন্তু 2020 সালের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি, মানে হচ্ছে আপনার জিপিএ কম ছিল, সুতরাং আপনি 2021 সালে মান উন্নয়ন করেছেন, মান উন্নয়ন করার ফলে আপনি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এই কথাটা কিন্তু এখানে বলে দিয়েছি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেরবার পরীক্ষা দেওয়ার সুযোগ না পেলে দেওয়া যাবে, কিন্তু একবার পরীক্ষা দিয়ে দ্বিতীয়বার মান উন্নয়ন দিয়ে পরীক্ষা দেওয়া যাবে না। আশা করি বোঝাতে পেরেছি, এখানে আর কোনো প্রশ্ন নেই, পারলে ভিডিওটা বারবার টেনে দেখেন। পরের বার আসি, পরের অংশটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগেরবার পরীক্ষা দেওয়ার সুযোগ না পেলে বা একবার পরীক্ষা দিয়ে দ্বিতীয়বার মান উন্নয়ন করে পরীক্ষা দেওয়া যায়, তাহলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি এই সুযোগটা পাচ্ছেন। মানে আপনি 2020 সালে পরীক্ষা ছিলেন, একবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন, আবার কি করলেন, আবার মান উন্নয়ন দিয়ে 2021 সালে আপনি কি করলেন, শর্ট সিলেবাসের উপর মান উন্নয়ন করছেন এবং আপনি পরীক্ষা দিতে পারবেন। আমি এটা যতটুকু জানি সেই আলোকেই বললাম। এখন আমিও তো মানুষ, আমার তো ভুল থাকতেই পারে, তাই না? যদি আমি ভুল বলে থাকি তাহলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই সেটা কি করবেন, আমাকে ইনফর্ম করবেন যে না ভাই এটা তো যায় না, এবং আমাকে যথাযথ প্রমাণ ছাড়া আমি কারো কথা বিশ্বাস করব না। তাহলে আমি যতটুকু জানি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো একটা শিক্ষার্থী একবার পরীক্ষা দিল, 2020 সালে পরীক্ষা দিল, সে চান্স পায়নি, পরবর্তীতে মান উন্নয়ন পরীক্ষা দিয়ে সে পরবর্তীতে পরীক্ষা দিতে পারতেছে বা পারবে। তো এক্ষেত্রে তার মান উন্নয়ন তো হতেই হবে। আবার এবছর অর্থাৎ 2021 সালে যদি এই সুযোগটা বন্ধ করে দেয়, সেটা কিন্তু আমার করণীয় কিছু নেই, বা আমি আমার গালিগালাজ করেও লাভ নেই, সেটা তো বুঝতেই পারতেছেন। তো এখন কথা হলো, কিন্তু যারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গতবার পরীক্ষা দিতে পারেনি, কারণ তার জিপিএ লো ছিল, এই কারণে পারেনি, সুতরাং 2021 সালে মান উন্নয়ন করে সে অনায়াসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। এবার আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মান উন্নয়নের সুযোগ একবারেই বন্ধ করে দেওয়া আছে বলে আমি জানি। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো মান উন্নয়নের সুযোগ নেই বললেই চলে। আমি যতটুকু জানি, আপনি যেই হন না কেন, আপনি মান উন্নয়ন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন না। মানে আপনার সিজিপিএ কম, তাহলে পরবর্তীতে মান উন্নয়ন করে আপনি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, এই সুযোগটা আমি যতটুকু জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একদমই বন্ধ। তবে আমার ভুল হতেই পারে, সুতরাং আপনারা পরীক্ষা অর্থাৎ হচ্ছে আগের বার যারা পরীক্ষা দেননি বা দিতে পারেননি, তারা বিস্তারিত সার্কুলারের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। এছাড়া আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো বড় ভাইয়ের সঙ্গে কথা বলেন, বা এই সম্ভাবনার মধ্যে যারা রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করিয়েন। আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আরও জেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগাম সংবাদটা আমি পরবর্তী ভিডিওতে জানাবো, যদি আপনাদের কেউ থাকেন, বা আমাকে নক করেন পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন আমাকে নক করিয়েন, আমি চেষ্টা করব, আমাকে মনে করাই দিন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফোন টোন করে অবশ্যই খোঁজ নিয়ে জানাবো। তবে আমি যতটুকু জানি, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে দেন বা না দেন, মান উন্নয়ন করে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ যে সময়ের স্টুডেন্ট, যে সেশনের স্টুডেন্ট, শুধু সেই সেশনের স্টুডেন্টে আপনি কি করবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন। যদি না দেন তাহলে আপনার পরবর্তীতে কোনো সুযোগ নেই।
এবার আসি বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে কি কোনো হাঙ্কি পাঙ্কি ছাড়াই আপনি কি করতে পারবেন, ভর্তি পরীক্ষা বা ভর্তির সুযোগ পাবেন। তাহলে 2020 সালের পরীক্ষাতে আপনি কি করলেন, মান উন্নয়ন করলেন, মান উন্নয়ন করে শর্ট সিলেবাসের ওপর ভালো রেজাল্ট করছেন, রেজাল্ট করার কারণে আপনি কি করতে পারবেন, আপনি কোনো হাঙ্কি পাঙ্কি ছাড়াই ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো তো দিতেই পারবেন। কিভাবে কি হবে, বাকি যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে উইদাউট এনি হাঙ্কি পাঙ্কি আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন এবং কি করবেন, আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এই ছিল মান উন্নয়ন নিয়ে কথা। এখন মান উন্নয়ন নিয়ে যদি আপনাদের আর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া বা ওইটার আলোকে 2 নম্বর একটা ভিডিও তৈরি করা। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা সেকেন্ড টাইম যারা রয়েছেন তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান এবং আপনাদের অনলাইন অফলাইন পেইড ব্যাচে ভর্তি চলতেছে। আমি রাজশাহীতে আছি, রাজশাহীতেই পড়াই, রাজশাহীর শিক্ষার্থীদের জন্য স্বাগত জানাচ্ছি। আমি আগে পড়াতাম না, এই রিসেন্ট পড়ানো শুরু করছি। আর আমার আসলে বিস্তারিত অনেক, আমার ইতিহাস অনেক, ইনশাল্লাহ এক এক করে একদিন জানাবো। তবে আমার অভিজ্ঞতা প্রায় 7 বছর প্লাস, টিচিং অভিজ্ঞতা 7 বছর প্লাস, বই লিখেছি, অনেক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি, অনেক প্রতিষ্ঠানের লেকচারশিট তৈরি করে দিয়েছি। সুতরাং আমার এক্সপিরিয়েন্স অনেক আছে, ইনশাল্লাহ আমার সামর্থ্য রয়েছে এবং আমি পরবর্তীতে চেষ্টা করব আপনাদের এই যে প্রশ্ন তৈরি হয়নি কিন্তু তার আগে আমি প্রশ্ন বলে দেবো না আপনাদের, ইনশাল্লাহ। গত বছর দিয়েছি, এবছরও দেবো, তারপর বছরও দেবো, আমি যতদিন আছি দেবো ইনশাল্লাহ। এবং আপনাদের ছেলে মেয়েদের এটা বলবো, ওরিয়েন্টেশন ক্লাসগুলো হচ্ছে, লাইভ ক্লাসগুলো হচ্ছে, সেগুলোতে যুক্ত হন। আমি চেষ্টা করব আপনাদের যা যা দেওয়া দরকার, যে অ্যাডভাইসগুলো দেওয়া দরকার সেই অ্যাডভাইসগুলো দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যাতে কাঙ্ক্ষিত ফলাফল পান সেটা আমি চেষ্টা করব। আমার তরফ থেকে যতটুকু দরকার ততটুকু আমি চেষ্টা করব। আর ফার্স্ট টাইমারদের জন্য অবশ্যই গ্রুপ রয়েছে, সেই গ্রুপের লিঙ্ক পরবর্তী ভিডিওগুলোতে আপনারা পাবেন। সুতরাং আপনারা খুঁজে একটু নিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।